দেবী মহামায়া। এই সময় পত্রিকা থেকে নেওয়া। পাঠ বিশ্বনাথ বোস, পল্টু। তন্মাত্র বিস্ময় কার্য যোগ নিদ্রা জগৎপতে মহামায়া হরেশ্চৈতবা স্যং মোহাতে জগৎ। মহামায়া সম্মোহিত করে রাখেন সমগ্র জগৎকে। আকাশে অদৃশ্য বাতাস টুকরো টুকরো মেঘকে যেমন এদিকে ওদিকে ঠেলে নিয়ে চলে, ঠিক সেই সময় রকম যে শক্তির দ্বারা আমরা চালিত হই সেটাই মহামায়া। তিনি শিবের অর্ধাঙ্গিনী। মহা অর্থে বিশাল আর মায়া অর্থে কৃপা। মহামায়ার কৃপা ছাড়া সমগ্র জগতে চলত শক্তিহীন। শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়, সা বিদ্যা পরমা মুক্তের হেতু ভূতা সনাতনী শৈষা প্রসন্যা বরদান ঋণাং ভবতি মুক্তয়ে। অর্থাৎ অগ্নি ও দাহিকা শক্তি, চন্দ্র ও বিকিরণ শক্তি যেমন একত্রীভূত, তেমনি মহামায়াও এবং পরম ব্রহ্ম এক ও অবিচ্ছিন্ন। তিনি মূলাধারে অধিষ্ঠিতা কুণ্ডলিনী শক্তি ও সনাতনী মহামায়া। মহামায়া গৌরী যেহান শিব মন বাঞ্ছিতা কুলকুণ্ডলিনী ইরা পিংলা রূপে মানব দেহে বিরাজিতা। মায়ার বাঁধনে বাঁধা সংসার সবই যে অনিত্যময়। ধন জন যৌবন এ বসুধায় কিছুই চিরস্থায়ী নয়। বীজ ছাড়া জন্ম লাভ এ জগতে কবু সম্ভব না হয়। জন্মিলে মরিতে হবে, ইহাতে নাইকো সংশয়। লক্ষ কোটি বরষেও কাহারও হয়তো স্বর্গ লাভ হয় না। তানপুরা তারে তখনই বাজে কাতর মনের যন্ত্রণা। খাঁচার মধ্যে থাকে পাখি, ঘোরে ধার ধার, উড়ে গেলে শূন্য খাঁচা, থাকে না আচার বিচার। রচনা ও পাঠ বিশ্বনাথ বোস, পল্টু। গাছ বাঁচাও, পরিবেশ রক্ষা করো। রচনা ও কথক বিশ্বনাথ বোস, পল্টু। গাছ বাঁচাও, পরিবেশ রক্ষা করো। পরিবেশ রক্ষা করলে তুমিও রক্ষা পাবে, মানব জীবনও রক্ষা পাবে। হে ঈশ্বর, বৃক্ষ নিধন করে মানব মাতৃহত্যা করছে, তুমি এইসব হতভাগ্যদের ক্ষমা করে দিও। হে মানব, আমিও জীব, আমিও প্রাণবন্ত, নই মৃত, আমি জীবন্ত। তুমি আছো কোন দলে? জন্ম কি তোমার ভূতলে? আমাকে কেটে অর্থ চাও? নাও অর্থ, কাটো, কিন্তু সুখ দুঃখ সব তোমার। যেন নির্গুণ এই সংসার। তুমি খুব জড় বুদ্ধি, কবে করবেন ঈশ্বর তোমার আত্মশুদ্ধি? প্রতিটি পোস্ট বাস্তব, মজার, কিন্তু অতীব সত্য। মশা অগণন, ধোঁতার মতো ইপ্সিতার প্রেমিক অগণন। অগণন সিঁড়ি পেরুতে হয় ঈশ্বরের সান্নিধ্যে যাবার জন্য। এবং রাজনৈতিক দল সমগ্র ভারতে অগণন, তাদের প্রতীক চিহ্ন অপূর্ব, লাঠি থেকে হারিকেন। সংগ্রহ, সংকলক ও পোস্ট বিশ্বনাথ বোস, পল্টু। নদিয়া নাগর। পরিচিতি, পোস্ট সংগ্রহ, লেখা ও পাঠ কবিতা বিশ্বনাথ বোস, পল্টু। ছবি পরিচিতি। একসাথে গৌরাঙ্গ ও কৃষ্ণ। 2, পত্নীকে ছেড়ে কৃষ্ণ নামে গৃহত্যাগ। 3, 4 ও 5 একাকী হরি কীর্তন।
ছয়, সমগ্র নদিয়াবাসী সহিত কীর্তন। 7, পুরীর সমুদ্র তীরে। 8, শিষ্যদের পাঠদান। 9, লেখা। 10, কবিতা। কবিতা নদিয়া নাগর। শচীদুলাল তিনি নদিয়া নাগর, গৌরাঙ্গ নামে পরিচিত রসের সাগর। কর্মী হতে বলেন তিনি হরি নামে বিভোর, তাহারি নাম জানে সবে হয় যে কাতর। লাভ ক্ষতি বোঝে না নিমাই করে হরি নাম, সেই নামে পূর্ণ হয় নবদ্বীপ ধাম। দান ধ্যান করাই হলো হরি নামের মূল, এই নামের গুণে সবে হয় যে ব্যাকুল। সদাই যারা করে হরি গুণগান, সর্বকার্যে সফল হয় অতি পুণ্যবান। বিশ্বনাথ বোস, পল্টু। অনেক দিন আগে এটি রচনা করেছিলাম। আজ আমি এটি পোস্ট করছি। নাম এটাই আমার বাংলা ছিল, বর্তমানে জানি না কি অবস্থা। ঠিক 15ই আগস্টের পরের দিন আমি সকালে এক কাপ চা নিয়ে রাস্তার পাশে বারান্দায় এসে বসলাম। হঠাৎ দেখি একটা লোক দূরের একটা ডাস্টবিন থেকে কি সব তুলে একটা থলিতে ভরছে আর লাঠি দিয়ে কি ঘাঁটছে। আমি তাকে ডেকে কৌতূহলে তার নাম জিজ্ঞেস করতে বলল, আমার নাম ক্ষুদিরাম। আমি আবার কাজে বেরোবো বলে তৈরি হতে লাগলাম। পরে দুপুরবেলা আসবার সময় দেখি লোকটি দূরের অন্য একটা ডাস্টবিন ঘাঁটছে। আমি আবার তাকে জিজ্ঞেস করলাম, ও ক্ষুদিরাম, এখনো কি খুঁজছো? সে বলল, আমি ক্ষুদিরাম নই, আমি প্রফুল্ল চাকি। আমি তাকে কিছু দিতে গেলে সে রক্তলাল চোখে এমনভাবে তাকালো, আমি পিছিয়ে গেলাম। ভাবলাম পাগলটা যদি ইট ছুঁড়ে মারে। আবার বিকালে বেড়াতে গিয়ে দেখি সেই পাগলটা সন্ধ্যের অন্ধকারে একটা গলির ভেতর ঢুকে পুরনো একটা ডাস্টবিন ঘাঁটছে। আমি সাহস করে তার কাছে এগিয়ে গিয়ে, ও প্রফুল্ল চাকি, সে সবার কথা বলে উঠল যে সে বললে, কি বলছেন? আমি প্রফুল্ল চাকি নই, আমি তো কানাইলাল। আমি ভাবলাম এই বদ্ধ পাগলকে কি বলবো। রাতে খাওয়া সেরে একটা সিগারেট ধরিয়ে বেরিয়ে দেখি পাড়ার কতকগুলি ছেলে ওই লোকটাকে ধরে ল্যাম্পপোস্টে বেঁধে মারছে। আমি যেতেই ছেলেগুলি সরে গেল। আমি একজনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? ছেলেটি বলল, ও একটা চোর, অনেক বাড়ি থেকে চুরি করেছে, ওর থলিটা দেখুন কিরম ফুলে আছে, দেখেছেন তো? আমি বলতেই একজন থলিটা খুলে উপুর করে মাটিতে ফেলতেই তার মধ্যে থেকে অজস্র ছেঁড়া ফাটা পায়ে দলা দোমড়ানো জাতীয় পতাকা রাস্তায় ছড়িয়ে পড়ল। ছেলেগুলো চুপ। আমি ওর বাঁধন খুলে দিতেই ও আবার সেই সব পতাকা তুলে থলিতে ভরতে লাগলো। আমি দেখলাম সকালের ক্ষুদিরাম, দুপুরের প্রফুল্ল চাকি আর বিকালের কানাইলালকে মনে মনে প্রণাম করে ভাবলাম, এটাই আমার বাংলা, যেখানে একটা পাগলও জাতীয় পতাকাকে সম্মান করে। কিন্তু এখন আমরা কি দেখছি জানি না, আমার পরবর্তী প্রজন্ম ভবিষ্যতে আরো কি দেখবে। বিশ্বনাথ বোস, পল্টু। পুরীর সমুদ্র তীরে, সমুদ্রের ধারে, সমুদ্র গর্জন শুনে আমার এই লেখা। রচনা ও পাঠ বিশ্বনাথ বোস, পল্টু। সমুদ্র গর্জন শুনে। হে সিন্ধু, পৃথিবী একদিন যাবে ভুলে তার সৃষ্ট সবাইকে, যেমন
তুমিও মনে রাখো না তোমার অগণন শত লক্ষ ঢেউকে। দেখিতেছি দিগন্ত বিস্তৃত ফসফরাসে আলোকিত তব তরঙ্গ মেখলায়। উদ্বেলিত হয় অতৃপ্ত কামনা, সাথে ক্ষুধাতুর অনন্ত চুম্বন মালায়। শুনিতে আমি রাতের আধারে চুপি চুপি ফিস ফিস কথা। সুন্দর রুদ্র তুমি জানাইছ সর্বচরাচরে তব হাহাকারে ভরা ব্যর্থতা। দেখিতেছি আরো আমি তরঙ্গ ভঙ্গে সিন্ধু মেতেছে উদ্দাম লীলায়। আছাড়িছে তব তরঙ্গ লহর, চিৎকারিছে এক উন্মত্ত বেদনায়। মনে হয় হে অর্ণব, তব এত ক্রোধ আছে, আছে তব এত প্রাণ, তবুও তোমার হিংস্র গর্জনে শোনা যায় তোমারই অপমান। সে অপমানের প্রতিশোধে নিয়ত পাঠাইছ তব তরঙ্গ সেনা। শীর্ষে তাদের উষ্ণীস্তন সভে শত শত শ্বেত শুভ্র ফেনা। হে সিন্ধু, তোমারই গর্জনে বাজিছে নিত্য প্রলয় বিষাণ। শুনি ভাবি রাতের আঁধারে তুমি মহামহিয়ান। তাই আজি এই ঘন মিশ্র রাতে প্রার্থনা করি, তুমি আছো আমি রব। ব্যথার পাখার ঘেরা অনন্ত কালাকাল ঘেরি, তুমি আমি খালি কথা কব। বিশ্বনাথ বোস, পল্টু। চাকরি রচনা ও পাঠ বিশ্বনাথ বোস, পল্টু। চাকরি চাই, চাকরি নাই, চাকরির জন্য মোটা টাকার টোপ চাই। চাকরি চাই, চাকরি নাই, চাকরি আছে গাছের মাথায়, সস্যড়িয়ে উঠলে পরে চাকরি উঠবে তোমার ঝোলায়। চাকরি চাই, চাকরি নাই, চাকরি চাইলে দালাল ধরো, টাকার থলি কাঁধে করে মইয়ে তুমি চড়ো। চাকরি নাই, চাকরি চাই। বিশ্বনাথ বোস, পল্টু। বিরোহিণী। রচনা ও পাঠ বিশ্বনাথ বোস, পল্টু। প্রিয় মোর, তুমি কি শুনেছিলে পাতা ঝরা গান? বিরহের ক্রন্দনে যেটা এসেছিল বিদায় আহ্বান। অতন্দ্র নয়নে তব এসেছিল ক্লান্তি করা ঘুম। যাত্রা লগ্নে আমি যেথা দিয়েছিলাম চুম। প্রেমের অনুরাগে মোর আঁখি হয়েছিল বিরহ অথির। তুমি কি দেখেছিলে প্রিয় সেই চোখ ছায়া কুহেলির? সে ছিল এক আশাহীন ভালোবাসা, শুষ্ক অশ্রুত ভাঙা বক্ষে নিয়েছিল বাসা নিরাশার, হয়েছিল রক্তে রাঙা। যেদিন তুমি চলে গেছো কেবল আমি শুধু জানি, সারা রাত ধরে কেঁদেছিলাম। কেউ কেটেছে মোর সারা রাত খানি। প্রিয় মোর, আজ তুমি নাই, তব পায়ে চলা পথে শুধু আমি তাই খুঁজিতেছি এই তপ্ত পদরেখা, যেখানে আছে তব প্রেমের ইতিহাস লেখা। পাঠ বিশ্বনাথ বোস, রচনা বিশ্বনাথ বোস, পল্টু। শিল্পীর হাতে তৈরি সাঁওতাল রমণী, অপূর্ব শিল্প কাজ। বেড়াতে গিয়ে দেখেছিলাম অনেক দিন আগে একটি গ্রামীণ মেলাতে।
তখনই ভেবেছিলাম এ নারীকে নিয়ে কবিতা লেখা যায়। সেই ভাবনার ফসল এই কবিতা। রচনা বিশ্বনাথ বোস পল্টু। নাম দ্রুত যাত্রায় রমণী। কবিতা পাঠ বিশ্বনাথ বোস পল্টু। হে নারী, যৌবনের যুবরানী তুমি, কামনা দগ্ধ অঙ্গারে তুমি, বাসনা প্রপাতে ধ্বংসের বাড়িধারা, উদ্ধত আক্রোশে নারী তুমি, মদমত্ত শৃঙ্গারে তুমি, পুরুষ হৃদয় করো দিশাহারা। শঙ্করের টঙ্কারে নিশ্ছিদ্র অরণ্যে পুরুষ সাথে করো দেখা, তব মনের গগনে জলে বিরুদীপ আশা। তারই মধ্যে প্রেমে জেগে ওঠে, মিলন পিয়াসী হও তুমি একা। নবজাতকের কান্না হয়ে পরে ঝরে পড়ে ভালোবাসা। আমার প্রাণের পিয়াল তামালে আছে তব নাম। হে নারী, অশনি আলোকে তুমি যে হৃদয়ে ভরা, জানি না কোথা তব ধাম। जन्म जन्म हम रूप निहारल, नयन न पिरपित भेल। लाख लाख जुग हिए राखलो, तब हिया जुड़ानो न गैलो। पाठ বিশ্বনাথ বোস পল্টু। জানা ও অজানা কতকগুলি কথা, যা বাস্তব এবং আজকের দিনে মনে রাখার মতোই কথা। সংকলক ও পোস্ট বিশ্বনাথ বোস পল্টু। মানুষের সুখের জন্য আজ বিভিন্ন বৃক্ষ ও গাছ প্রতিনিয়ত কাটা হচ্ছে। কিছু ছবিও তার পরিচিতি লেখা কবিতার মাধ্যমে পোস্ট করলাম। ছবিগুলি দেখবেন, পরিচিতি ও পরিবেশ দূষণ সম্বন্ধে কবিতাটি শুনবেন। রচনা, পোস্ট ও পাঠ বিশ্বনাথ বোস পল্টু। 1. অভিশাপ। রক্তের বদলে রক্ত যদি নিয়ম হয়, তাহলে গাছ কাটার ফলে গাছের রস স্বরূপ রক্তের বদলে তোমার ছেলের, মেয়ের, বউ বা বাবা মার রক্ত দিতেই যাবে। এটাই ঈশ্বরের নীতি। 2. বৃক্ষের হাহাকার। আমিও জীব, প্রাণবন্ত, নই মৃত, আমি জীবন্ত। তুমি আছো কোন দলে? জন্ম কি তোমার ভূতলে? আমাকে কেটে মুক্তি চাও? মুক্তি দিলাম, নাও। সুখ দুঃখ সব তোমার, কিন্তু যেন নির্গুণ এই সংসার। তুমি খুব জড় বুদ্ধি, জানি না কবে করবে ঈশ্বর তোমার আত্মশুদ্ধি। 3. মাতৃক্রন্দন। বৃক্ষ লতা পাতা এই জগতের সৃষ্টি ঈশ্বরের কার্যে, এটাই যেন কৃষ্ণ। প্রকৃতি মাতৃসম পালন করে সবাইকে, কিন্তু অত্যাচারী মানবের নিষ্ঠুর লোভকে যখন হতাশ প্রকৃতি প্রতিনিয়ত প্রত্যক্ষ করে, অসহায় ভাবে চুপে চুপে প্রকৃতির ক্রন্দন করে, সেই ক্রন্দনের ফল আর ঈশ্বরের ক্রোধ, যার ফলে লয় হয় ক্ষুদ্র মানবের সব বোধ। 4. মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে। গাছ কাটলে রক্ত ঝরে, তখন সর্বশক্তিমান ঈশ্বরই তার বিচার করে। জীবনের খেলা ঈশ্বরের লীলা, মানুষ করে অবহেলা। গাছ কাটলে মিলবে যেন সব হারানোর জ্বালা। অতিরিক্ত লোভের পরিণাম কেবল নিজের নয়, পরিবারের নয়, দেশের নয়, সামগ্রিক ধ্বংস ডেকে আনতে পারে। মানুষের আদালত যদি হত্যাকারীকে ফাঁসি দিতে পারে, তবে ওহে মানুষ, ঈশ্বরের আদালত তোমাকে পরিবার সমেত ধ্বংস করতে পারে। সবশেষে, গাছ কাটলে মৃত্যুর পরে ঈশ্বরের অভিশাপে নরকে, বৃক্ষরূপী জঙ্গলে অসহ যাতনা ভোগ করতে হয়। এটাই ঈশ্বরের বিচার। শেষে পরিবেশ দূষণ। অগ্নি আখরে আকাশে যাহারা লিখিছে আপন নাম, চেন কি তাদের ভাই? 2 তুরাঙ্গ প্রকৃতি ও
পরিবেশ, সুস্থ দূষিত দুজনে, দুয়েরই বলগা নাই। একদিন ছিল যেদিন প্রকৃতি ছিল সবুজ বর্ণা, শস্য ভারানত ছিল সে আপনে আপনি পূর্ণা। কলস্টনা নদী বহিয়া যেত কুলুস্বরে গাহিত গান, উদ্বেল জীবনে ছিল আনন্দ, শক্তি ভরা প্রাণ। ছিল অরণ্য বিটবী, ছিল সুন্দরী ঝরে ঝরে ঝর্ণা, তরলিত চন্দ্রিকা উচ্ছল যৌবনা চঞ্চল বর্ণা। বনের বন্দেরা মনে থাকিত সুখে, পাখিরা গাহিত গান, প্রকৃতি আশিস পড়িত ঝরে, সবে উলসিত প্রাণ। প্রকৃতি জঠর হতে কয়লা আর সোনা, আর বৃক্ষ ধ্বংসের মন্ত্রণা, পুড়িছে করিছে দূষিত পরিবেশ, আনিছে জীবন যন্ত্রণা। আজ তাই লেগেছে প্রকৃতি আর মানব পরিবেশ সংগ্রাম, অচেতন মানব জ্ঞান গৌরবে দিতেছে তাহারি নাম। যদি না মানুষ ত্যাগ করে তার নিজের অহং আর বিজ্ঞানের জয়, হয়ে যাবে তারা ফসিল, পরিবেশ দূষণে সভ্যতা হয়ে যাবে লয়। জীবনের সত্য বিভিন্ন পুস্তক পাঠে লিখিত। বিশ্বনাথ বোস, পল্টু। উপোস করলে যদি ভগবান খুশি হতেন, তাহলে এই পৃথিবীতে বহুদিন খালি পেটে অভুক্ত থাকা ভিখারীরা সব থেকে ভাগ্যবান হতো। উপবাস অন্যের নয়, বিচার ধারার করুন। নিজের চোখে সঠিক হওয়া প্রয়োজন। মানুষ তো ভগবানের ওপরেও সন্তুষ্ট নয়। পাখি জীবন্ত অবস্থায় পিঁপড়েকে খেয়ে নেয়, আর পাখি যখন মরে যায় তখন পিঁপড়ে তাকে খেয়ে নেয়। মনে রাখা জরুরি, সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে। কখনো কাউকে অপমান করা উচিত নয়, কখনো কাউকে কমজোর ভাবা উচিত নয়। তুমি শক্তিশালী হতে পারো, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। একটা গাছের থেকে লক্ষ দেশলাই কাঠি হতে পারে, কিন্তু একটা দেশলাই কাঠি লক্ষ গাছও জ্বালাতে পারে। কোনো মানুষ যতই মহান হোক না কেন, কিন্তু প্রকৃতি কখনোই কাউকে মহান হবার সুযোগ দেয় না। কোকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু রূপ কেড়ে নিয়েছে। রূপ দিল ময়ূরীকে, কিন্তু ইচ্ছা কেড়ে নিয়েছে। ইচ্ছা দিল মানুষকে, কিন্তু সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু সংসার কেড়ে নিয়েছে। কখনোই নিজের উপর অহংকার করো না, তুমি তো সাধারণ মানুষ। ভগবান তোমার আর আমার মতো কত মানুষকে মাটি দিয়ে বানিয়ে মাটিতেই মিশিয়ে দিয়েছে। জীবনের কঠিন সত্য যেটা আমরা বুঝতেই চাই না। মানুষ পৃথিবীতে তিনটে জিনিসের জন্য পরিশ্রম করে: নিজের নাম খ্যাত হোক, নিজের পরিধেয় বস্ত্র সুন্দর হোক, নিজের বাসস্থান সুন্দর হোক। কিন্তু মানুষ মারা যাবার পর ভগবান তার এই তিনটে জিনিসই সর্বপ্রথম বদল করে দেয়। তা হল নাম, যা হয়ে যায় স্বর্গীয়; বস্ত্র, সাদা থান বা কফন; বাসস্থান, শ্মশান। শেষ করার আগে সুন্দর কয়েকটি লাইন শুধু তোমাদের জন্য। একটা পাথর একবার মন্দিরে পৌঁছলে ভগবান হয়ে যায়, কিন্তু মানুষ মন্দিরে প্রতিদিন যায়, তবুও পাথরই থাকে। আর এই মেসেজটি ভালো লাগলে সবাইকে, নিজের আপনজনদেরকে শেয়ার করুন। অতীত নিয়ে বিভ্রান্ত হও না, ভবিষ্যতে স্বপ্নে হারিয়ে যেও না। বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হবার একমাত্র উপায়। চলে যাওয়ার সময় কখনোই ফিরে আসবে না। আমরা অনেক সময় এটা ভাবি যে আজ যেই কাজটা হচ্ছে না সেটা কাল হয়ে যাবে, কিন্তু বাস্তবে যেই সময় একবার চলে যায় সেটা আর কোনোদিনও আসবে না। কোনো হিংস্র পশু অপেক্ষায় কোনো শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত, কারণ হিংস্র পশু আপনার শরীরের ক্ষতি করতে পারে, কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করে দিতে পারে। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়, প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে: এক, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা দুই, সে হয়তো
সেই পথে যাওয়ার কোনোদিন চেষ্টাই করবে না। সন্দেহ অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক। এটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্ককে ধ্বংস করে দেয়। জগতে শত্রুতার দ্বারা কোনো শত্রুর উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুর উপশম হয়। ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনোই শেষ করা যাবে না। ঘৃণাকে একমাত্র ভালোবাসার দ্বারাই শেষ করা যেতে পারে, আর এটা একটা প্রাকৃতিক সত্য। অর্থহীন সহস্র বাক্য অপেক্ষায় একটি মাত্র সার্থক বাক্য, যা শুনে লোকে শান্তি লাভ করে, তাই শ্রয়। মা যেমন তার নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে। রেগে যেও না। কোনো জ্বলন্ত কয়লাকে অন্যর গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে থাকার মতো সমান হয়ে থাকে। এটা সবার প্রথমে তোমাকেই জ্বালাবে। জীবনে যত ভালোই বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবাধি সেই সবের কোনো মূল্যই নেই। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনোই অন্যের কাছে বাড়িয়ে বলো না, আর অন্যকে দেখে ঈর্ষাও করো না। যে অন্যদের দেখে ঈর্ষা করে সে কখনোই মানসিকভাবে শান্তি পাবে না। মৈত্রী দ্বারা ক্রোধকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, ত্যাগের দ্বারা ক্রোধকে জয় করবে ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে। পবিত্রতা কিংবা অপবিত্রতা নিজের উপর নির্ভর করে। কেউই অন্য কাউকে পবিত্র বা অপবিত্র করতে পারে না। প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়, তাই আজ আমরা কি করছি সেটাই সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। যিনি যত অধিক ভাষণ করুন না কেন, তাতে তিনি ধর্মধর হতে পারেন না। যিনি অল্পমাত্র ধর্মকথা শুনে নিজের জীবনে তা আচরণ করেন এবং ধর্মের অপ্রমত্ত থাকেন, তিনি প্রকৃত ধর্মধর। প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। এই জন্য একদিনের গুরুত্বকে বুঝুন। উপদেশগুলো ভালো লাগলে তোমার বন্ধুদেরকে শেয়ার করো ও ভিডিওতে একটি লাইক দাও। নতুন বছর এসেছে, নবসাজে মানুষ সেজেছে, আর তারা আনন্দেতে মেতেছে। কিন্তু মনে রেখেছে কি এই কথা? হয়তো আজ তা দেবে ব্যথা, তবু শোনা উচিত। পৃথিবী একদিন যাবে ভুলে সবাইকে, যেমন করে গাছেরা মনে রাখে না শত সহস্র ফুলকে। জ্বালালে হারিকেনের আলো আলোকিত করে তমসাবৃতরা, কিন্তু তেল ফুরালেই নিভলে আলো অন্ধকার তারে করে দেয় মা। সিংহ যখন শিশু থাকে কুকুরের দল মারে, নগ্ন মানবতার বোধ বুদ্ধি সভ্যতাকে রক্ষা করে। হাতের পরে হাত রাখলেই বন্ধু সবাই হয়, বিপদ এলেই দেখা যাবে কেউ তো কারো নয়। রচনা ও পাঠ এবং ছবিগুলি সংকলক ও পোস্ট বিশ্বনাথ বোস, পল্টু। নতুন বছরে পোস্ট করলাম কয়েকজন প্রয়াত লেখক ও কবির ছবি এবং সেই সঙ্গে পাঠ করলাম নতুন বছর সম্বন্ধে তাদের বক্তব্য। সংকলক ও পাঠ বিশ্বনাথ বোস, পল্টু। এর সাথে দিলাম আমার কবিতা নূতন ও পুরাতনের আলোচনা। প্রথম রবীন্দ্রনাথ, তাহার প্রতি নিমেষের ইচ্ছাই আমাদের প্রতি মুহূর্তের অস্তিত্ব। আজ নববর্ষের দিনে এই কথা যদি উপলব্ধি করি, তবে সংসারের কোনো বাহ্য ঘটনাকেই আমার চেয়ে প্রবলতর মনে করিয়া অভিভূত হইব না। কারণ ঘটনাবলী তাহার সুখ দুঃখ বিরহ লিখন লাভ ক্ষতি জন্ম মৃত্যু লইয়াই আমার জগে ক্ষণে ক্ষণে স্পর্শ করে ও অপসারিত হইয়া যায়। 2. সুকুমার রায়, বর্ষা গেল, গ্রীষ্ম এলেন বাড়ি, তৃপ্তি হেলেন চক্র দিয়ে 1 বছরের পাড়ি। সত্যিকারের এই পৃথিবীর বয়স কে বা জানে, লক্ষ হাজার বছর ধরে চলেছে একই টানে।
আপন তালে আকাশ পথে আপনি চলে বেগে, গ্রীষ্মকালের তপ্ত রোদে, বর্ষাকালের মেঘে, শরৎকালের কান্না হাসি, হালকা বাদল হাওয়া, কুয়াশা ঘেরা পর্দা ফেলে হিমের আসা যাওয়া। বিভূতিভূষণ মুখোপাধ্যায়। নূতন বরষের দিনটাও অনেককাল আগের বৈশাখের সেই সব কাল বৈশাখীর দিনের কথাই মনে পড়িয়ে দেয়। আকাশের মায়ায় মুগ্ধ হয়ে ঘরের কোণে বসে কাঁথা পাতা শিল পড়ার আশার আগ্রহে, আকাশে ঘন ঘন চাওয়া, ঘরের দাওয়ায় চেয়ার পেতে মেঘান্ধকার আকাশে দূর পূর্ব প্রান্তে চেয়ে বিদ্যুৎ চমক, বৃষ্টির গন্ধ উপভোগ করতে করতে মনে পড়ে শৈশবকালের কথা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পৃথিবীর সকল দেশেই তাদের উপলব্ধি অনুযায়ী নববর্ষে শুভেচ্ছা পাঠানোর রীতি আছে। আমাদের দেশে সংকল্পই প্রধান। রবীন্দ্রনাথ ছিলেন পুরোহিত, তিনি পড়েছিলেন মন্ত্র। দেশব্রত হলো জাতিগতভাবে আত্মিক সাধনার ব্রত। সে ব্রত ব্যর্থ হয় নাই। স্বদেশ হয়েছে স্বর্গ, মানুষও হয়েছে দেবতা। এদেশের নববর্ষ সার্থক হোক সৌভাগ্যের মধ্যে। শেষে জীবনানন্দ দাস। প্রভাত রবি উঠল জেগে দিব্য পরশ পেয়ে, নাই গগনে মেঘের ছায়া, যেন স্বচ্ছ স্বর্গ কায়া, ভুবন ভরা মুক্ত মায়া, মুগ্ধ হৃদয় চেয়ে। অতীত নিশি গেছে চলে চির বিদায় বার্তা বলে, কোন আধারের গভীর তলে রেখে যায় স্মৃতিরেখা। এসো এসো গো নবীন, চলে গেছে জীর্ণ মলিন, আজকে তুমি মৃত্যুবিহীন, হোক মুগ্ধ সীমারেখা। এবার কবিতা নতুন এবং পুরাতনের একটি সংক্ষিপ্ত কবিতার মধ্যে আলোচনা। কেউ কি বলতে পারে নববর্ষে কেন ফাটাফাটি হয় প্রতিবারে? পুরানো বছরটারে অনাদর কেন করে? কি দোষে দোষী বলো পুরানো বছর? তাকে নিয়ে একদা শোবে করেছে তো ঘর। গিয়েছে কি সে সময় খুবই খারাপ? ওঠেনি কি সূর্য, দেয়নি কি তাপ? বাজারে ওঠেনি কি শাক মাছ যা মোরা চাই? হয়নি কি ভাত তরকারি, দিন কি খাটে নাই? কেউ কি মদ খেয়ে হয় নাই টং? সাজগোজে মহিলারা কি মাখেনি কি রং? মাথায় গুলায় হাত, কেউ নেয়নি কি টাকা? হয়নি কি কখনো পকেট ফাঁকা? এখন ভাবে সবাই নূতন বরষে থাকবে না কো দুঃখ, হাসবে মানুষ কাঁদবে না, মনে থাকবে সুখ। এই যদি হয় নূতন বর্ষে, দেখবে না কেউ চোখে সরষে। বিশ্বনাথ বোস, পল্টু। প্রত্যুষ আকাশে নদী তীরে পরিদৃশ্য এবং ঈশ্বরের কাছে প্রার্থনা। রচনা ও পাঠ বিশ্বনাথ বোস, পল্টু। রক্ত রাঙা অরুণ আলোয় পূবাকাশ উঠিছে ভরিয়া, ওম রাগে ঈশ্বর আরাধনায় বাতাস যাইছে বহিয়া। বিধির বিধানে ওঠে নাম গান, সবে হরিধ্বনি করে। পুরো ললনারা স্নান সেরে সবে নববসন পরে। মিলাইতে চাই মনের সুখ সর্বমানব সনে, ভুলাইতে চাই দুঃখ যত যাহা আছে মনে। যত্র তত্র আছে যত ব্যথা বেদনা, আছে যত অন্যায় অপমান। সহিতে যেন পারি গো আমি, ভাবি ইহা দেবতার দান। রচনা ও পাঠ বিশ্বনাথ বোস, পল্টু।